প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের সেই ছেলেটি গল্পের মূল ভাব বুঝিয়ে দিব। হ্যাঁ, যারা এই রিডিংটা পড়োনি তাদের জন্য, আর রিডিংটা ভালোভাবে বুঝতেও পারোনি তাদের জন্য এই মূল ভাবটি। যদিও মূল ভাবটি ছোটো, কিন্তু তোমরা একবার বুঝে নিলেই সৃজনশীলগুলো কিছুটা লিখতে পারবে। হ্যাঁ, কিন্তু রিডিং পড়া তো খুবই জরুরি। তারপরেও অনেকে আছে যারা রিডিং পড়তে ভালো লাগে না, মূল ভাব পড়েই লিখবে। তাদের জন্য তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দিবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। তো চলো আমরা সেই ছেলেটি নাটকের মূল ভাব পড়ি। আসলে এটা একটা নাটিকা, ছোট। তো এই নাটিকাটা পড়ার জন্য আমাদের মনে রাখতে হবে যে গল্পের চরিত্র কে কে। হ্যাঁ, তাহলে সহজে বুঝে যাবে। চলো আমি এটা প্যাসেজ আকারে মানে অনুচ্ছেদ আকারে লিখছি যাতে তোমরা গল্প আকারে বুঝতে পারো। তো চলো আমরা নাটকটা পড়ি। সোমেন ও আরজু গান গাইতে গাইতে স্কুলে যাচ্ছিল। মনে রাখবে, সোমেন, সাবু, আরজু তিনজন গান গাইতে গাইতে স্কুলে যাচ্ছিল। হঠাৎ আরজু হাঁটতে পারলো না এবং থেমে গেল। বন্ধুরা তাকে ফেলেই এগিয়ে গেল। হ্যাঁ, এইটা মনে রাখবে, এখানে তিনজন বন্ধু। আরজু হঠাৎ করে পায়ে ব্যথা পায়। হ্যাঁ, বন্ধুরা তাকে ফেলে গেল। আরজু কষ্টে বসে থাকে। সাবু ফিরে আসে, কিন্তু আরজু বলে সে একাই যাবে। সাবু ফিরে এসে তাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আরজু বলে সে একা উঠে একাই চলে যাবে। এ সময় আইসক্রিমওয়ালা আসে একজন। যখন যে আরজু চলে যায় তখন সাবু চলে যায়, তখন আইসক্রিমওয়ালা আসে আরজুর কাছে। হ্যাঁ, আরজুকে বলে যে আরজুকে স্কুলে যাওয়ার জন্য উৎসাহ দেয়, কিন্তু আরজু যায় না। এরপরে আইসক্রিমওয়ালা চলে যায়। এরপরে আবার আসে মিঠাইওয়ালা বলে যে তুমি আরজুকে ডাকে এবং সেও চলে যায়। দুজন বলে আরজুকে স্কুলে যেতে, কিন্তু আরজু পায়ে ব্যথা পাওয়ার জন্য সে বসে থাকে এবং সেই স্কুলে না যাওয়ার জন্য বলে যে আমি স্কুলেও যাব না, এবং যদি আমি স্কুলে যাই তাহলে স্যার বকা দিবে কারণ স্কুলের সময় হয়ে গেছে। আবার যদি আমি বাড়ি যাই তাহলে বাবা বকবে। হ্যাঁ, এই জন্য আরজু ওখানেই বসে থাকে। এই যে আরজু তাকে ডাকে এবং সেও চলে যায়, এটা মানেই হচ্ছে মিঠাইওয়ালা। আরজু ভাবতে থাকে বাড়ি গেলে বাবা বলবে এবং স্কুলে গেলেও স্যার দোষ দেবে। তো সে কি করবে, সে গাছতলায় বসে রইল। এরপরে টিফিন পিরিয়ডে সৌমেন, সাবু এবং অন্যান্য বন্ধুরা খেলতে যায়। হ্যাঁ, এই অন্যান্য বন্ধুরা তখন মাঠে খেলতে যায়, কিন্তু আরজু তো ওখানেই বসে আছে। লতিফ স্যার আসে এবং আরজুর খোঁজ নেয় যে আরজু কোথায়, আরজু আজকে কেন স্কুলে আসেনি। সাবু ও সোমেন স্যারকে বোঝায় যে আরজু মাঝপথে থেমে যায়। হ্যাঁ, মিঠিও জানায় আরজু আমবাগানে বসে আছে। এখন তো সেটা তো লতিফ স্যার শুনছে। এখন স্যার ও বন্ধুরা আমবাগানে গিয়ে আরজুকে দেখে যে আরজু বসে আছে, সে হাঁটতে পারছে না। আরজু কাঁদে এবং বলে সে দূর হাঁটতে পারছে না, একটু দূরে সে হাঁটতে পারছে না। লতিফ স্যার বুঝতে পারছে যে আরজুর পায়ের কোনো অসুখ আছে। হ্যাঁ, ছোটোবেলায় সে এই অসুখ হয়েছিল। বন্ধুদের সঙ্গে সহায়তায় আরজুকে নিয়ে কাঁধে তুলে স্কুলে নেওয়া হয়, মানে বন্ধুদের সঙ্গে সাথে আরজুকে কাঁধে তুলে স্কুলে নেওয়া হয়। স্যার তার চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেয় যে স্যার তাকে চিকিৎসা করাবে। এই নাটকটি আমাদের কি বোঝায় জানো? বোঝায় যে বন্ধুত্ব এবং যে একজন গুরু সে একজন শিক্ষার্থীকে অনেক মানুষের মতো মানুষ করতে পারে। যেমন এখানে আমরা এই সৃজনশীলে যদি আমরা এরকমটা দেখি যে এখানে বন্ধুরা স্যারকে বুঝিয়েছেন যে স্যার আরজু স্কুলে আসেনি, সে পড়ে গিয়েছে। হ্যাঁ, বন্ধুদের যে একটা শিক্ষকের যে যত্ন আছে এই গল্পের ভিতরে, বন্ধুদের সহানুভূতি, হ্যাঁ, একে অপরের প্রতি ভালোবাসা, আর শিক্ষকের যে যত্ন, প্রতিটা শিক্ষক যদি লতিফ স্যারের মতো হয় তাহলে স্টুডেন্ট যে ছাত্ররা অনেক ভালো হয়ে যাবে। যারা স্কুলে আসে না, যদি স্যাররা খবর নেয় এরকম লতিফ স্যারের মতো, তাহলে এই গল্পের মূল ভাব আমাদের এতটুকুই বোঝায়। তোমাদের মূল ভাব জানা জরুরি, ভাব জানা জরুরি, কারণ তোমাদের সৃজনশীল লিখতে হবে। মনে রাখবে, গল্পের কাহিনী জানাও জরুরি এবং গল্পে যে বিষয়টা বোঝানো হয়েছে, হ্যাঁ, সেই বিষয়টা জানাও জরুরি। তো গল্পে কী বোঝানো হয়েছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এখানে বোঝাচ্ছে ছাত্রের প্রতি শিক্ষকের ভালোবাসা, সহমর্মিতা, শিক্ষকের যত্ন এবং বন্ধুরা, স্কুলে সহপাঠী, একে অপরের প্রতি ভালোবাসা থাকাটা জরুরি। হ্যাঁ, এই কথাটা বোঝাইছে যে, এবং আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস বোঝানো হয়েছে যেটা হচ্ছে প্রতিবন্ধীদের প্রতি আমাদের সবসময় স্কুলে যদি কোনো প্রতিবন্ধী থাকে তাদের প্রতি আমাদের ভালোবাসা দেখাতে হবে এবং তাদের সহমর্মিতা দেখাতে হবে। তারা প্রতিবন্ধী বলে তাদেরকে অবহেলা করা যাবে না, তাদেরকে আমাদের মতোই খেলার সাথী করে নিতে হবে, এগুলো করতে হবে। এই গল্পটায় মূলত প্রতিবন্ধীদের প্রতি ভালোবাসাই বোঝানো হয়েছে।
তো তোমরা বুঝছো অবশ্যই, এখন তোমরা সৃজনশীল লিখতে পারবে নাটকের কাহিনী এবং আর নাটকের এই যে এইটা মনে রাখবে চরিত্রগুলা সোমেন, সাবু, আরজু, আর একজন হচ্ছে মিঠাইওয়ালা, আইসক্রিমওয়ালা, আর হচ্ছে লতিফ স্যার। এই কজন চরিত্রই, আর কিছু না। এখন আর গল্পের কাহিনী তো বুঝেই গেছো তোমরা। তো আবারও দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তার আগে ভিডিওটা যদি এখনও লাইক না মেরে থাকো লাইক দিয়ে যাও। আজকের জন্য আল্লাহ হাফেজ।